আজকে আমরা আলোচনা করব মাল্টি গ্রাফটিং নিয়ে। আমরা সাধারণত দেখে থাকি একই জবা গাছে প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের ফুল ফুটে থাকে এবং যেই জবা গাছগুলিকে আমরা দেখে থাকি সেগুলি সাধারণত দেশি ভ্যারাইটির জবা হয়ে থাকে। এই দেশি ভ্যারাইটির জবাগুলির মধ্যে যেগুলি রয়েছে হোয়াইট সিঙ্গেল পেটালের, ইয়েলো সিঙ্গেল পেটালের, পিঙ্ক সিঙ্গেল পেটালের, এরকম প্রচুর ধরনের সিঙ্গেল পেটালের যে সমস্ত ফুলগুলি থাকে সেই সমস্ত ফুলের যে ভ্যারাইটিগুলি থাকে সেই ভ্যারাইটিগুলির মধ্যে এই মাল্টি গ্রাফটিংটা করলে তাদের সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এবার আমরা এই সমস্ত গাছের সঙ্গে যদি একটা আফ্রিকান ভ্যারাইটি বা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বা আমরা একটা পুনে ভ্যারাইটির ডাল যদি তাদের মধ্যে গ্রাফটিং করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। আমরা যে মাল্টি গ্রাফটিংটি করব সেই গ্রাফটিংটি সাধারণত আমরা একটা গাছের ডাল আরেকটি গাছের ডালের সঙ্গে জুড়ে দেওয়া, এবং এটি কিন্তু পাশাপাশি দুটো গাছ রেখে জুড়ে দেওয়া নয়, একটি গাছের ডাল সম্পূর্ণরূপে কেটে আলাদা করে নিয়ে এসে এবং তার মধ্যে আরেকটি গাছের ডালের মধ্যে লাগিয়ে দেওয়া। তো এই পদ্ধতিতে যদি আমরা কলমটা করি তাহলে এই কলমের চান্সেসটা অনেকটাই বেশি। ঠিক একই পদ্ধতিতে যেটা আমরা আম গাছেরও কলম করা হয়ে থাকে, এবং আমরা এর আগে আম গাছের কলম কি করে করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এখন বিষয়টা হচ্ছে আমরা কোন গাছের ডাল এবং কোন গাছের সঙ্গে কোন গাছের গ্রাফটিংটি করব। আমরা মূলত বললাম যে কাজগুলি যে একই ধরনের ভ্যারাইটির গাছ নেওয়ার চেষ্টা করবেন। এবার সেই ভ্যারাইটিটি মধ্যে যেটা রয়েছে, আমি সাধারণত সিঙ্গেল পেটালের লাল যে ভ্যারাইটি দেশি ভ্যারাইটি হয়ে থাকে, যেটা সবার প্রথম জবা আমরা দেখেছি, সেই জবাটিকে আমি নিয়েছি। এবার এই জবার সাধারণত যখন আমরা মাল্টি গ্রাফটিং করবো তখন সবসময় খেয়াল রাখতে হবে এই জবার গাছটির যে সমস্ত ডালগুলি মোটামুটিভাবে মোটা হয়েছে সেই সমস্ত ডালগুলিকে আপনাকে টার্গেট করতে হবে। এবার সেই সমস্ত ডালগুলিকে খুব সুন্দরভাবে একটা কাটার দিয়ে আপনাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর ঠিক তার একটা ধারালো ব্লেড নিতে হবে, ব্লেড নিয়ে তার সাইড দিয়ে আপনাকে চিড়ে দিতে হবে। চিড়ে দিয়ে একদম ঠিক মাঝামাঝিতে চিড়ে দেবেন, যেহেতু এগুলো মোটা ডাল, তো মাঝামাঝিতে না চিড়ে একদম সাইড দিয়ে পাতলা করে আপনারা চিড়ে দেবেন। চিড়ে দিয়ে সেখানে আপনারা ডালটি লাগাবেন। এবার যে শিয়নটি আপনারা পছন্দ করবেন সেই শিয়নটি অন্য একটা ডালের ঠিক গাছের মাথার দিকে দেখবেন যে কিছু ডাল রয়েছে যেটা সরু এবং তার নিচের দিকে সাধারণত একটু পুষ্ট হয়ে গেছে, উপরের দিকে কড়ি আছে, ফুল ফুটবে, এরকম একটা ডাল দেখে আপনারা যেমন ডাল দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম আপনারা একটা ডাল চুজ করবেন। এবার এই ডালটির ঠিক নিচের দিকে ভি শেপে সামান্য একটু আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে যে জায়গাটিকে আপনারা কেটেছেন সেই জায়গাটা আপনারা এটা বসিয়ে দেবেন। এটাকে ভি গ্রাফটিং বলে থাকে অনেকে। তো এখানে বসিয়ে দেওয়ার পর এবার এখানে কিন্তু আপনাকে একটা পলি ব্যাগ নিতে হবে, যে পলি ব্যাগটি সাধারণত পাওয়া যায়, বা আপনি গ্রাফটিং পেপার যদি আপনারা কিনতে পারেন, গ্রাফটিং টেপ যেটিকে বলে সেটা নিলেও আপনাদের হবে। এবার এটাকে সুন্দর করে পেঁচিয়ে টাইট করে বেঁধে দিতে হবে, যেন কোনো কারণে এখানে জল না প্রবেশ করে এবং বাইরের যেন কোনো কিছু সেখানে প্রবেশ না করে, একদম সম্পূর্ণ বন্ধ টাইট করে বেঁধে দিতে হবে। এবার কি করতে হবে, আরেকটি প্যাকেট নিয়ে ঠিক এই ডালটির মাথার মধ্যে আপনাকে এটাকে ঢেকে দিতে হবে, যাতে ভেতরে রোদ লাগুক আর যাই লাগুক মশারটা ঠিকঠাক থাকে, এবং যে ডালটি আমরা লাগিয়ে থাকি সেই ডালটির মধ্যে মশারে ডালটি যেন বেঁচে থাকে, এটা কিন্তু আপনাদের করতে হবে। এবার আপনারা একটা গাছে দুটো তিনটে ডাল আপনারা এভাবে কিন্তু করতে পারেন, দুটো তিনটে গ্রাফটিং করতে পারেন। তো এই অবস্থায় আপনাদেরকে এটাকে গ্রাফটিংটা করার পরে আপনাকে এই অবস্থায় গাছটিকে হালকা রোদ হালকা ছায়া এমন একটি জায়গা দেখে আপনাকে এটাকে রেখে দিতে হবে। রেখে দিতে হবে কদিন, 10 থেকে 15 দিন। তারপর যখন দেখবেন ঠিক যে ডালটিকে লাগানো হচ্ছে তার মাথা থেকে নতুন পাতা ছাড়তে শুরু করবে, তার মানে মনে রাখবেন যে আপনার গ্রাফটিংটি সফল হয়েছে। তো যখনই গ্রাফটিং সফল হয়ে গেল তখনই কিন্তু আপনারা তেমন কোনো কিছু নেই, যে নিচের প্যাকেটটি রয়েছে সেই প্যাকেটটিকে আপনারা এবার খুলে দেবেন, খুলে দিয়ে অবস্থায় রেখে দেবেন। কিন্তু আগে কিন্তু যেখানে বাঁধা রয়েছে প্লাস্টিক প্যাকেট দিয়ে সেই জায়গাটাকে আগেই খুলবেন না। দেখবেন অনেকটা বছরখানেক যাওয়ার পর সেই জায়গাটি আরো সুন্দরভাবে জয়েন্ট লেগে যাবে এবং উপরে ডালটি গ্রোথ নেওয়া শুরু করবে, এবং তখন খুব সুন্দরভাবে সেটা পাবেন। এবার যখনই উপরে ডালটি গ্রোথ নেওয়া শুরু করবে তখনই কিন্তু কখনোই নিচের যে মাদার গাছটি রয়েছে সেখান থেকে কিন্তু নতুন নতুন ডাল বেরোলে সেই ডালগুলিকে আপনাকে কেটে দিতে হবে। সেই ডালগুলি কেটে এই ডালগুলি গ্রোথের উপর আপনাকে একটু জোর দিয়ে দিতে হবে, গাছে খাবার প্রদান করতে হবে। এবার আপনি সেই হিসাবে যতগুলি ডাল আপনি গ্রাফটিং করতে চান সেটা আপনারা রেখে দিতে পারেন, তাতে প্রত্যেকটা ডালই কিন্তু সফল হবে। তো গাছের গ্রাফটিংটা এমন কোনো আহামরি কিছু নেই, এটা আপনারা প্রত্যেকে করতে পারবেন। তো এই পদ্ধতিগুলো আপনারা মেনে চলুন। আর গ্রাফটিং এর কিন্তু একটা উপযুক্ত সময় এখন চলছে, আর এটা কিন্তু আপনাদেরকে এখনই করে ফেলতে হবে। তো পরবর্তীতে আরো প্রচুর গাছের গ্রাফটিং হয়, আমরা আস্তে আস্তে সমস্ত গাছের গ্রাফটিংগুলি আপনারা দেখিয়ে দিব যে কি করে আপনারা করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।